অবমুক্ত করা হয়েছে, কিন্তু মুক্ত নয় সে। পটুয়াখালীর বাউফলে সেই সাদা বক আজ নীরব নিঃসঙ্গ হয়ে যেন থমকে আছে। মুক্ত করার অভিমানে কিছু না খেয়ে যেন গাছের নিচেই বসেছে অনশনে, যেন কারো অপেক্ষায় পরিচিত মুখ হেমায়েতের ডাক খুঁজছে। এই বকটি 4 মাস আগে ঝড়ে পড়ে গিয়েছিল বকের বাড়ির গাছ থেকে। তখন স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন নিজের সন্তানের মতো যত্ন করে তাকে বাঁচিয়ে তুলেছিলেন। মানুষ আর পাখির সেই বন্ধুত্ব ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু বন বিভাগের নিয়মে তাকে ফিরতে হয়েছে প্রকৃতিতে। ফিরে এসেছে বকের বাড়ির সেই গাছে, যেখানে তার গল্পের শুরু। এই গাছ থেকে পড়ছে, মূলত গাছে ওটা অবমুক্ত করা হয়, ওখানেই এখনো আছে। ও গতকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খায় নাই। ও মূলত যে ছালে ছিল ওখানেই বসা আছে এখন পর্যন্ত, স্টিল নাও। আর আমার কাছে তো অনেক খারাপ লাগে যে আমার কাছে থাকলে তো আমি খাওয়াইতাম। মানে আমি তো আইনকে শ্রদ্ধা জানাই দিদি, মানে আরো একটু বড় হলে ভালো হতো আর কি। বড় হওয়ার পর যদি তারা নিয়ে যেতে বা ছেড়ে দিত তাহলে ভালো হতো। ও এখনো ওখানেই আছে। সন্তানের মতো লালন করা সেই হেমায়েত উদ্দিন বলেন, বকটা এখন কিছু খায় না, খুব চুপচাপ থাকে, মনে হয় তাকেই খুঁজছে। ওই যে পানিতে পড়ে গেছিল, তারপর ওই যে হেমায়েতকে উদ্ধার করছে, তারপর সে ওই জায়গায় নিয়ে পালছে। পানির মধ্যে তার সাথে একটা বকের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়। তারপর বকটা কালকে সকালে আইসা বলে বকটা ছাড়িয়ে দেয়, ঠিক আছে। তারপর বকটা ছাড়ার পর এই গ্যাস ইয়ে ওঠে, তারপর এই গ্যাস উঠে নামে নেয়। আর খাওয়া দাওয়া কিছু আমি খাইনি, বকটা মনে হয় না বাদ, ঠিক আছে। কালকে ছাড়ার পর এই এক জায়গায় আছে বকটা, কোনো লড়াচড়া নাই, কোনো খাওয়া দাওয়া নাই। এদিকে বন কর্মকর্তা বদিউজ্জামান খান জানান, আইন অনুযায়ী বন্যপ্রাণী ঘরে রাখা নিষিদ্ধ, তাই বকের বাড়িতেই তাকে অবমুক্ত করা হয়েছে। বকটির খাবারের ব্যবস্থা রাখার চেষ্টা করছেন বলেও জানান এই কর্মকর্তা। মানুষের মায়ায় পোষ মানা সেই বক আজ মুক্ত আকাশে একা, তবুও তার চোখে লেগে আছে হেমায়েতের ভালোবাসার ছায়া। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।